তো फ्रेंड्स आशा करी আপনারা ভালো আছেন সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে আমি দেখাবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা কিভাবে ট্রেডিং করবেন ও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্ট্র্যাটেজি। তো আজকে আপনাদের সামনে আমি দেখাবো দুখানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যার নাম হচ্ছে বুলিশ পিয়ার্সিং এবং বেয়ারিশ পিয়ার্সিং। বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা কিভাবে কাজ করবেন, এছাড়াও বেয়ারিশ যে পিয়ার্সিং ক্যান্ডেল হয় সেটা দেখে কিভাবে কাজ করবেন এবং কোথায় তৈরি হয় মার্কেটের মধ্যে। তো প্রথমে আপনাদের বলে দিই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের অবশ্যই দেখতে হবে যে কোন ট্রেন্ডের মধ্যে তৈরি হচ্ছে। যদি সেটা আপনারা ভালোভাবে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কাজ করবে না। তো প্রথমেই আপনাদের বলে দিই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়। তো আজকে আপনাদের সামনে আমি বলছি যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটি এবং একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দুটাই কিন্তু দেখতে একই রকমের। তার নাম হচ্ছে বুলিশ পিয়ার্সিং এবং বেয়ারিশ পিয়ার্সিং। বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখতে এরকম। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এবং আরেকটা যেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে সেটা হচ্ছে এই মতো। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হলো, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হচ্ছে বুলিশ পিয়ার্সিং। এর কারণ এই যে রেড কালার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছে। এক নম্বর কথা খুব ভালো করে বুঝবেন। এবং এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছে। এরপরে যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা এই যে রেড ক্যান্ডেল রয়েছে তার 50%-এর বেশি, অর্থাৎ তার যে বডি রয়েছে তার বডিটাকে 50%-এর বেশি কভার করেছে। 50% এখানে আছে কিন্তু মার্কেট এই জায়গাতে ক্লোজ দিয়েছে। তো কি বুঝতে হবে যে এই যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলের 50%-এর বেশি বডিটাকে গ্রাস করেছে, অর্থাৎ কভার করে ফেলেছে এই যে গ্রিন ক্যান্ডেলটি। এই গ্রিন ক্যান্ডেলটি এই রেড ক্যান্ডেলের 50%-এর বেশি কভার করে ফেলেছে বলে আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে ধরে থাকি যে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই উইকগুলো যে আছে উইকগুলো এর মধ্যে কোনো রকমের আসে না এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার তৈরি হওয়ার ক্ষেত্রে, এন্ট্রি হওয়ার ক্ষেত্রে আসবে। কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি যখন হলো এই দুখানা ক্যান্ডেল নিয়ে, তখন আমরা কিন্তু একে সরাসরি বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বলবো। এর কারণ কাকে বলে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বলা হয়, যে রেড ক্যান্ডেলের 50%-এর বেশি যখন কোনো গ্রিন ক্যান্ডেল সেই রেড ক্যান্ডেলটিকে কভার করে ফেলবে তখন আমরা তাকে বুলিশ পিয়ার্সিং বলবো, যেটা এই ক্যান্ডেলটাতে আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ কোথায় হয়েছে, তো এই যে ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটির ওপেন হয়েছে এখানে, এটা হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজ প্রাইস। আর এই যে গ্রিন ক্যান্ডেলটি রয়েছে এই গ্রিন ক্যান্ডেলটির ওপেন প্রাইস হচ্ছে এটা এবং ক্লোজ প্রাইস হচ্ছে এটা। এটাই হচ্ছে মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশনের সব থেকে বড় গল্প, যার মধ্যে প্রাইস অ্যাকশনের সব কিছু লুকিয়ে রয়েছে। যে মার্কেট যে উইকগুলো তৈরি করেছে এর পিছনেও কিছু কিছু কারণ আছে। আমি পরবর্তী ভিডিওতে ক্যান্ডেল সাইকোলজি নিয়ে একটা ভিডিও আপলোড করব, যেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই ক্যান্ডেলের হাই হচ্ছে এটা এবং লো হচ্ছে এটা, এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো। আর বুলিশ ক্যান্ডেলের এটাই হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো, কিন্তু এর ক্লোজ করেছে এখানে আর এর ক্লোজ করেছে নিচে। নিচে ক্লোজ করার পরে এই ক্যান্ডেলটি এখানে ওপেন হয়েছে এবং এই জায়গাতে ক্লোজ করেছে বলে এই ক্যান্ডেলটি গ্রিন হয়েছে। মার্কেটের মধ্যে
প্রাইস অ্যাকশন ভালোভাবে জানতে গেলে, মার্কেটকে বুঝতে গেলে তার ওপেন প্রাইস, তার ক্লোজ প্রাইস, তার হাই এবং তার লো, এই চারখানা জিনিস কিন্তু মার্কেটের মধ্যে সব কাজে ব্যবহার করা যায়। এই চারখানা জিনিসকে আপনারা যদি ভালো করে না জানেন, সেক্ষেত্রে আপনারা কোনো প্রকারের কোনো ক্যান্ডেলের কোনো কিছু বুঝতে পারবেন না। তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে কোনো ক্যান্ডেল তৈরি হতে গেলে সে ক্লোজ কোথায় দিচ্ছে, ওপেন কোথায় হচ্ছে, সেটা আপনাদের অবশ্যই জানতে হবে। এটার নাম হচ্ছে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে তৈরি হবে এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি সম্পূর্ণ আপ ট্রেন্ডে তৈরি হবে, যেটা আপনাদের সামনে আমি দেখাবো। এটা হচ্ছে বুলিশ পিয়ার্সিং এবং এটা হচ্ছে বেয়ারিশ পিয়ার্সিং। বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেলটি কিভাবে তৈরি হবে? বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেলটি আমরা দেখতে পাবো যে এরকম একটা আপ ট্রেন্ডের মধ্যে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, সেম সেরকমই। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল হয়েছিল আপ ট্রেন্ডে, এই ডাউন ট্রেন্ডে এসে এটার উপরে গিয়ে এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে একটা আর এভাবে রেড ক্যান্ডেল তৈরি হবে, এটা হচ্ছে রেড ক্যান্ডেল, ঠিক আছে। এভাবেও তৈরি হতে পারে বা এখানে ওপেন হয়েও হতে পারে। মার্কেটের মধ্যে আপনারা যদি দেখতে যান সেক্ষেত্রে বুঝতে পারবেন। তো এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে আর এখানে ক্লোজ করেছে, আর এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে এবং এখানে ক্লোজ করেছে। এটা হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজ প্রাইস, এর হচ্ছে এটা ওপেন প্রাইস এবং এটা হচ্ছে ক্লোজ প্রাইস, আর এগুলো হচ্ছে হাই, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এই উইকগুলোকে আপনারা ভালো করে দেখতে হবে। এটাকে আমরা কেন বেয়ারিশ পিয়ার্সিং বলবো? একে বেয়ারিশ পিয়ার্সিং বলার কারণ হচ্ছে এর উল্টোটা, যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে তারপরে যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর বেশি কভার করে ফেলেছে বলে আমরা এই ক্যান্ডেলটিকে বলবো বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। এই বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আপনারা বুঝতে পারলেন যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ডে গিয়ে কোনো এক জায়গাতে সাপোর্ট নেওয়ার পরে এই ক্যান্ডেলটি তৈরি হতে পারে। শুধুমাত্র উপরে গিয়ে সরাসরি তৈরি নাও হতে পারে বা নিচে এসে সরাসরি এই ক্যান্ডেল নাও তৈরি হতে পারে। কোনো জায়গাতে যাওয়া গেলে এভাবে যেতে যেতে এখানে কিছু সাইডে যাওয়ার পরে এই ক্যান্ডেলটি তৈরি করতে পারে, ঠিক আছে। এরকম কিন্তু হতে পারে, এরকম এই জায়গাতে উপরে যেতে যেতে নিচে আস্তে আস্তে কিছুক্ষণ সাইডে যাওয়ার পরেও ক্যান্ডেলটি তৈরি হতে পারে। তো আপনাদের মনে রাখতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়ে পড়েছে কি না, তারপরে আমরা কিন্তু মার্কেটের মধ্যে কোনো রকমের এন্ট্রি নিতে যাব। আগে এটা হচ্ছে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল আর এটা হচ্ছে বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল দেখতে কীরকম এবং বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল দেখতে কীরকম। মার্কেটের মধ্যে কোথায় তৈরি হয়? বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল তৈরি হয় মার্কেটের ডাউন ট্রেন্ডে, আর বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল তৈরি হয় মার্কেটের আপ ট্রেন্ডে। এটা আশা করি ক্লিয়ার। এবার আপনাদের সামনে আমি চার্টে গিয়ে দেখাবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি কিভাবে তৈরি হয় এবং কিভাবে কাজ করে। তো এতদূর পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্যান্ডেলগুলি কিভাবে তৈরি হয় এবং মার্কেটে কিভাবে কাজ করে। তো চলুন, তো এবার আমরা চলে আসব চার্টের মধ্যে। চার্টটা আমরা দেখব, যে কোনো চার্ট দেখতে পারেন, যে কোনো স্টকের চার্টেও হবে বা নিফটি 50-র চার্টেও হবে। এটা হচ্ছে আমাদের নিফটি 50-র চার্ট। যদি আপনারা বলেন যে স্টকের ক্ষেত্রে, আমি স্টকেও দেখিয়ে দিচ্ছি। আমি একটা ভালো কোনো কোম্পানির স্টক নিয়ে নিয়েছি, যেমন টাটা মোটরস। টাটা মোটরস, এটা হচ্ছে টাটা মোটরসের একটি স্টক এবং এর টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট। দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট টাইম ফ্রেম লাগানো আছে। আপনারা যে কোনো টাইম ফ্রেমে দেখতে পারেন, মানে অ্যানালাইসিস করার জন্য এবং দেখার জন্য যে পিয়ার্সিং ক্যান্ডেলগুলি কীরকম হয়। এটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। 5 মিনিটের ক্যান্ডেলে আমি আপনাদের দেখাচ্ছি। তো 5 মিনিটের ক্যান্ডেলে আপনারা কিভাবে দেখবেন, যেরকম 5 মিনিটের ক্যান্ডেলে হবে সেরকম কিন্তু মার্কেটের মধ্যে 15 মিনিটের ক্যান্ডেলেও তৈরি হবে, 1 ডে ক্যান্ডেলেও তৈরি হবে। তো যত ছোট টাইম ফ্রেমে হবে তত কিন্তু তাড়াতাড়ি
বুঝতে পারবেন, এমনকি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো খুঁজে পাওয়া যায়। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই যে মার্কেটের মধ্যে বুলিশ পিয়ার্সিং, ঠিক আছে, বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলটা আমরা এখানে খুঁজব। তো আশা করি চার্টের মধ্যে দেখতে দেখতে আপনারা বুঝতে পেরে গেছেন যে কোনটা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল। তো বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল। তো এটাকে কেন আমরা ধরবো, যে আমি যেরকম ড্রয়িংয়ে করলাম সেরকম কিন্তু এখানে হয়েছে, একদম সেম হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এই রেড ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেলের 50%-এর বেশি এই যে গ্রিন ক্যান্ডেলটা এর বডিটাকে কিন্তু কভার করে ফেলেছে। যদি এর কভারটা না করতো আমরা কিন্তু একে কোনো রকমের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরতাম না। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা বুঝে গেছি যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে, দেখতে পাচ্ছেন মার্কেট সরাসরি ডাউন ট্রেন্ডে, মার্কেট একেবারে যখন ডাউন ট্রেন্ডে এসেছে এবং রিট্রেস নিয়ে এই জায়গাতে কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, এটা হচ্ছে সাপোর্টের জায়গা, ঠিক আছে। তো এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা শুধু একটা, আমি আরও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মার্কেটে কিভাবে কাজ করে। তো প্রথমে কি বলেছিলাম যে ডাউন ট্রেন্ডে তৈরি হবে, ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছে এবং কিছুক্ষণ সাইডওয়েজ হওয়ার পরে এখানে কিন্তু মার্কেট উপরে চলে গেছে। তো অবশ্যই আশা করি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কাজ করেছে, কারণ এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এখানে আমরা এন্ট্রি নেব যখন এই ক্যান্ডেলস্টিকের যে ছোট্ট উইকটা রয়েছে এর উপরে যে ক্যান্ডেলটি যাবে সেই ক্যান্ডেলটিতে আমরা এন্ট্রি নেব, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ট্রেড করব না, এর কারণ হচ্ছে যে পিয়ার্সিং ক্যান্ডেলটি তৈরি হওয়ার 2 বা 3টা বা 4টা, মিনিমাম 4টা ক্যান্ডেলস্টিকের মধ্যেই কিন্তু মার্কেট এর উপরে যাওয়া চায়। যদি না যায় সেক্ষেত্রে আমরা কোনো প্রকারের এন্ট্রি নেব না, কারণ এটা 5 মিনিটের ক্যান্ডেল আছে, এখানে অনেকক্ষণ ধরে সাইডওয়েজ হয়ে গেছে। যখন এর মধ্যে আমরা ট্রেড করব তখন কিন্তু আলাদাভাবে ট্রেড করব, যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে এরকম সুইং তৈরি করতে গেলে অর্থাৎ সাইডওয়েজ হতে গেলে মার্কেটের মধ্যে কিভাবে ট্রেড নেওয়া যায়। তো পিয়ার্সিং ক্যান্ডেল দেখে আমরা যদি মার্কেটে ট্রেড নিই তো 2 থেকে 3টি বা 4টি, মিনিমাম 4টা ক্যান্ডেল স্টিকের মধ্যেই উপরে চলে যেতে হবে, তারপরে আমরা এন্ট্রি নেব, তা না হলে নেব না। কিন্তু পিয়ার্সিং ক্যান্ডেল কাজ করেছে এটা 100%, যে পিয়ার্সিং ক্যান্ডেল তৈরি হয়েছে এর উপরে হাই কিন্তু 1:2 1:3 অবধি রিস্ক রিওয়ার্ড মেনটেন করেছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে পিয়ার্সিং ক্যান্ডেল কিভাবে কাজ করে। এসএল আপনাদের এখানে থাকবে এবং এন্ট্রি আপনাদের এখানে থাকবে, 1:2 রিস্ক রিওয়ার্ড অনায়াসে দিবে। তো চলুন আর একটা দেখে নেওয়া যাক যে পিয়ার্সিং ক্যান্ডেল। অবশ্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি আপনাদের শেখাতে পারি, ঠিক আছে। আপনারা যদি ভালোভাবে ভিডিওগুলো দেখেন তো অনায়াসে কিন্তু বিগিনার থেকে ট্রেডার হয়ে উঠতে পারবেন। তো বড় বড় ট্রেডাররা যারা আছে তারা কিন্তু ক্লিয়ার সব কিছু বলে না, ঠিক আছে। তারা কিন্তু পেড কোর্সের দিকে লক্ষ্য রাখে এবং তারা পেড কোর্সের দিকেই মানুষকে টানার চেষ্টা করে যে টাকা দিয়ে কিছু শেখাবো, কিন্তু আমি আপনাদের চাইছি যে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের শেখাতে চাইছি। তাও কিন্তু অনেকেই কিন্তু চেষ্টা করছে না বা পুরো ভিডিওটা দেখছে না, যেটা আমি আমার ভিউজের মধ্যে দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু পুরো ভিডিওটা দেখছে না এবং কমেন্ট করে ফেলছে। তো পুরো ভিডিওটা দেখুন, দেখার পরে আপনারা ভাবুন, চিন্তা ভাবনা করার পরে কিন্তু কমেন্ট করবেন যে মার্কেটের মধ্যে আমি যে সকল জিনিস দেখাচ্ছি, এত পরিশ্রম করে ভিডিও করছি আপনাদের জন্য, শেখানোর জন্য, ঠিক আছে, এবং আমিও শিখতে পারছি আপনাদের সাথে সাথে। তো এরকম কাজ করছে কিনা আপনারা অবশ্যই দেখুন। এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও কিন্তু আমরা পিয়ার্সিং ক্যান্ডেল ধরব। কেন ধরবো? যে মার্কেট এটা ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে এসছে, ঠিক আছে। তো মার্কেট যখন আপ ট্রেন্ডেই আছে তো এর মধ্যেই কিন্তু এখানে আমরা একটা ট্রেড লাইন ড্র করতে পারি। এই যে ট্রেড লাইন ড্র করব এবং এই ট্রেড লাইনের মধ্যেই যে পিয়ার্সিং ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে এবং এখানে আমরা এন্ট্রি নেব। এই যে একটা ক্যান্ডেলের পরে কিন্তু এর উপরে চলে গেছে। তো একটা ক্যান্ডেলের পরেই যখন এর উপরে মার্কেট চলে গেছে তখন আমরা এই পিয়ার্সিং ক্যান্ডেল দেখে এন্ট্রি নিতে পারি। তো এরও রিস্ক রিওয়ার্ডটা আমরা মেনটেন করতে পারবো, যে মার্কেটের মধ্যে লং পজিশন এখানে আমরা এন্ট্রি নেব, 1:2 রিস্ক রিওয়ার্ড নেব
বা 1:1 নিতে গেলেও হবে মার্কেটের মধ্যে। যদি আপনারা নতুন হন সেক্ষেত্রে 1:1.5 এবং 1:1 নিতে গেলে যথেষ্ট মার্কেটের মধ্যে দেরি। আর স্টকের মধ্যে ট্রেড করতে গেলে তো আপনাদের প্রিমিয়াম কমাকমির কোনো গল্প আসবে না, আপনি অনায়াসে সারাদিন হোল্ড করতে পারেন, আপনার প্রিমিয়াম কমবে না। কিন্তু অপশনের ক্ষেত্রে প্রিমিয়াম কমতে পারে। তো এখানে স্টপ লস থাকবে, এখানে স্টপ লস থাকবে এবং এখানে আমরা এন্ট্রি নিয়েছি। তো 1:2 অনায়াসে কিন্তু মার্কেট দিয়েছে। কোনো ট্রেডই 1:2 উপরে নতুন ট্রেডারদের আমি বলবো যে কোনো মতেই 1:2 উপরে আপনারা যেতে চাইবেন না। যদি স্টপ লস ট্রায়াল করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে ধীরে ধীরে আপনারা এগোতে পারেন। আর যারা 1:2 1:3 রিস্ক রেট মেনটেন ঠিকঠাকভাবে করছেন তারা অনায়াসে পারবেন। তো প্রথমে আমি ছোট ছোট প্রফিট বুকিং করতে বলবো, তারপরে যখন আপনাদের সেই ট্রেডিংয়ের টাকাটা আসবে সেই দিয়ে আপনারা বড় বড় ক্যাপিটালকে গেইন করতে পারবেন। ঠিক আছে, দুটো আপনারা কম পেয়ে গেলেন। এবং আরও এরকম কিন্তু আপনারাও প্র্যাকটিস চার্টের মধ্যে গিয়ে দেখতে পারেন খুঁজে যে পিয়ার্সিং ক্যান্ডেল কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো এবার দেখিয়ে দিই, এটা হয়তো বুলিশ পিয়ার্সিং। এবার বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এবং মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে। তো বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল কোথায় তৈরি হয়? মার্কেট যখন আপ ট্রেন্ডে গিয়ে উপরে যায় তখন কিন্তু বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে থাকে। যেমন এখানেই পাওয়া চলে গেছে মার্কেটের মধ্যে যে মার্কেট যখন আসছে আসছে এই জায়গাতে যে ক্যান্ডেল তৈরি করেছে এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো? এই ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। এটা হচ্ছে বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল, যেহেতু এখানে কোনো সাপোর্ট নেই। আর বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল অতিরিক্ত পরিমাণে নিচে আসবে, নিচে সাপোর্ট নেওয়ার পরে সেখানে কিন্তু তৈরি হবে। এর যে সাপোর্টটা এটা কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে বলে আমরা একে ধরবো যে মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে এই উপরে গিয়ে এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, যার বডিটা গ্রিন ক্যান্ডেলের বডি রেড ক্যান্ডেলটা কিন্তু 50%-এর বেশি মার্ক করে ফেলেছে। তো এই ক্যান্ডেলটাকে আমরা ধরবো যে বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। এই যে গ্রিন ক্যান্ডেলটা এর 50%-এর বেশি এর বডিটাকে কভার করেছে এবং এই যে মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, এই আপ ট্রেন্ডে মার্কেট এখানে গিয়ে যেহেতু মার্কেট আসতেই আছে, মার্কেটের ট্রেন্ডের মধ্যে কিন্তু এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব সুন্দরভাবে আপনারা ধরতে পারবেন এবং এই দেখে কিন্তু আপনাদের অনায়াসে এন্ট্রি নিতে পারবেন। এখানে যখনই দেখলেন যে এই ধরনের ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে মার্কেট হালকা রিটেস্ট করে উপরে গেল, বাই হলো, এবং এখানে যদি এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় তো এই ক্যান্ডেলকে কোনো মতেই ছাড়তে হবে না, এই ক্যান্ডেলকে অবশ্যই মার্ক করে এখানে এন্ট্রি নিতে হবে, তারপরে অনায়াসে আপনারা ট্রেডিং করতে পারবেন। আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে মার্কেটের মধ্যে ট্রেন্ড জানা খুবই প্রয়োজন। ট্রেন্ড যদি আপনারা ভালো করে না বুঝতে পারেন সেক্ষেত্রে অসম্ভব ট্রেডিংয়ে করা বা মার্কেটের মধ্যে টিকে থাকা। তো এটা হচ্ছে বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। তো আমি আর একটা আপনাদের দেখিয়ে দিই, যে দুটা দুটা করে না দেখাতে গেলে বোঝা যাবে না। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি যে মার্কেটের মধ্যে এই যে একটা এখানে তৈরি হয়েছে, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? একে কি ধরবো আমরা? একে আমরা অবশ্যই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে আমরা পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরবো না, কারণ এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে এর 50%-এর বেশি কিন্তু কভার করে। আর এর নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়েছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা ধরবো পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এরকম আপনারা অনায়াসে সব জায়গাতে পেয়ে যেতে পারেন, তবে অবশ্যই মার্কেটের মধ্যে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। সতর্কতার সাথে কাজ না করতে গেলে কিন্তু কোনোভাবে মার্কেট থেকে আপনারা প্রফিট করতে পারবে না। তো আমি একটা আপনাদের নিফটিতে গিয়ে দেখিয়ে দিই যে নিফটিতে পাওয়া যায় কিনা। ঠিক আছে, এটা হচ্ছে নিফটির চার্ট।
তো নিফটির চার্টে আমি প্রথমেই আপনাদের দেখাতে চাইবো যে মার্কেট কিভাবে কাজ করছে পিয়ারসিং ক্যান্ডেল দিয়ে। দেখি এই যে এই ক্যান্ডেলটা যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে, এই ক্যান্ডেলটার নাম কি? এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল তৈরি হয়েছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং এখানে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো আপ ট্রেন্ডে এবং তারপরে রেড ক্যান্ডেল তৈরি করলো। এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর বেশি এই ক্যান্ডেলটা কিন্তু গ্রাস করে ফেলেছে বলে আমরা এই ক্যান্ডেলটিকে বলবো বেয়ারিশ পিয়ারসিং ক্যান্ডেল। বুঝতে পেরেছেন? এরকম আপনারা মার্কেটের মধ্যে খুঁজতে গেলে অনায়াসে কিন্তু মার্কেট থেকে এই ধরনের ট্রেড পাবেন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ভালোভাবে বুঝতে পারতে গেলে এবং প্রাইস অ্যাকশন ভালো করে জানতে গেলে অবশ্যই আপনারা অনায়াসে মার্কেট থেকে ট্রেডিং করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুলিশ পিয়ারসিং ক্যান্ডেল কি এবং বেয়ারিশ পিয়ারসিং ক্যান্ডেল কি এবং বেয়ারিশ পিয়ারসিং ও বুলিশ পিয়ারসিং ক্যান্ডেলগুলি কোথায় তৈরি হয় সেটা অবশ্যই আশা করি আজকের ভিডিওটাতে ক্লিয়ার হয়েছে। আপনাদের সামনে দেখতে দেখতে আর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা কি ধরবো? এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে বুলিশ পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আজকের মতো ভিডিও এখানে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।